গরমে অস্থির। এমন গরম পড়তেছে, এমন সময় যদি ঠান্ডা জাতীয় কোনো পিঠা যদি আপনারা ঘরে বানিয়ে ১ মাস, একবার বানিয়ে ১ মাস খেতে পারেন তাহলে কিন্তু কেমন হয়। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সাথে এমন একটা সুন্দর রেসিপি শেয়ার করতেছি। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে কিন্তু পিঠা বানানোর ট্রিক্স ১ মাস কিভাবে সংরক্ষণ করে খাবেন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে ৮ কাপ, হাফ কাপের মেজারমেন্টে প্রায় ১ কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। শুধুমাত্র চালের গুঁড়িটাই আমাদের এখানে উপকরণ। এখন আমি এটা একপাশে রেখে দিয়ে এরপরে প্রথমে এই পিঠাটার জন্য তৈরি করে নেব রাব বা শিরা। আমি এখানে ২ লিটার পানি দিয়েছি। এই যে পোলাওয়ের পাতাটা, এটা কিন্তু আমি একটা রেসিপি দিয়েছি কিভাবে আপনারা তেজপাতার মতো করে সারা বছর শুকিয়ে কিভাবে ইউজ করবেন, সেই রেসিপিটা আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি পোলাওয়ের পাতা, শুকনো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর দিয়ে দিয়েছি পাটালি গুড় ২৫০ ml মতো। এরপর চিনি দিয়েছি আমি এখানে ৫ টেবিল চামচ, লবণ দিয়েছি ২ চা চামচ। আর এখানে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এটা আমি এখন শিরাটাকে সিদ্ধ করতে দিব। এরপর আমি নিয়ে নিয়েছি পিঠার জন্য আলাদা একটা ডেকচির মধ্যে আমি প্রায় ৩ লিটার মতো পানি দিয়ে এখন চালের গুঁড়াটা আমি এখন এখানে ঢেলে দিচ্ছি। পানিটা কিন্তু ঠান্ডা, চুলা অন করি নাই। তো হাত দিয়ে এভাবে কিন্তু মিক্স করে নিব। গরম পানিতে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে সেটার জন্য একটা টিপস, সেটা হলো দলা না পাকার জন্য আপনারা পানি করে একদম ব্যাটার তৈরি করে তাহলে পানির মধ্যে দিয়ে দিলে তাহলে কোনো সময় আপনাদের আর দলা পাকবে না। আমি সেভাবেই কিন্তু অল্প করে আরও ১ পোয়া মতো পানি চালের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমাদের কাজ নাড়তেই থাকবো। আর আমাদের শিরাটা কিন্তু কোনো কিছু করতে হবে না, বলক উঠে গেলেই ঠান্ডা করে নামিয়ে রাখবো একপাশে এবং বোতলে বা যে কোনো একটা কিছুতে নর্মাল ফ্রিজে রেখে দিব, এটা যেন ঠান্ডা হয়ে যায়। তো এখন আমরা একপাশে চুলার মধ্যে যে এটা বলক ওঠা পর্যন্ত নাড়তে থাকবো খামিরটা। এরপরে আমি নিয়ে নিব পিঠার জন্য আমরা যে পান খাই সেই পান খাওয়ার চুন নিয়ে নেব। পান খাওয়ার চুন ১ টেবিল চামচ নিয়ে খাওয়ার পানিতে ভালো করে গুলিয়ে নিয়ে এরপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি পরিষ্কারটা নেব, ময়লাটা ফেলে দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি এটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। এটার মাধ্যমে আমাদের পিঠাটা শক্ত থাকবে আর ডিমের যে একটা ফ্লেভার পাওয়া যায় সে ধরনের একটা ফ্লেভার পাবে। মূলত এটা পিঠা শক্ত রাখার জন্য আমরা যে ১ মাস পর্যন্ত ফ্রিজের মধ্যে যে পিঠাটা রাখবো সেই পিঠাটা একদম ভাঙবে না। অনবরত আমি কিন্তু নাড়তে থাকবো। এভাবে যখন খামিরটা শক্ত হয়ে আসবে তখন আমরা চুন পানিটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর যখন ফ্রিজের মধ্যে ১ মাস পর্যন্ত আপনারা পিঠাটা রাখবেন তখন পিঠার মধ্যে পানি দিয়ে রাখবেন এবং ২ দিন পর পর পানিটা ফেলে দিবেন। এরপর নতুন পানি দিয়ে আবার ফ্রিজে রেখে দিবেন। এভাবে পানিটা কিন্তু ২ দিন পর পর চেঞ্জ করে দিয়ে আপনি পিঠাটা ফ্রিজে রাখবেন। তো এখন অতিরিক্ত যেহেতু শক্ত হয়ে আসছে আমার খামিরটা, তখন আমি এখানে আরও মিনিমাম ২ লিটার মতো আমি এখানে পানি ইউজ করেছি। তো ইউজ করে এখন অনবরত নাড়তে থাকবো। আরও যেগুলা চুনের পানি ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি। আমার খামিরটা এখন নাড়তে সম্পূর্ণ পারফেক্ট হয়ে গেছে। তো হওয়ার পর এখন আমাদের একটা ছালনি লাগবে। এই ছালনিটা কিন্তু দোকানে পাওয়া যায় না। এটা কিন্তু এভাবে একটা ফেরেক এবং হাতুড়ি দিয়ে আমি একটা ডাকনাকে ছিদ্র করে ছালনিটা বানিয়েছি। দেখতে পাচ্ছেন একটা ডাকনা। তো এভাবে একটা খুব সহজ একটা কাজ, আপনারা একটা ডাকনা তৈরি করে নেবেন। ডাকনাটা তৈরি করা হয়ে গেলে এভাবেই কিন্তু কিছু খামির দিবেন। খামির দেওয়ার পর গরম অবস্থায় তাড়াতাড়ি পিঠাটা এভাবে বানিয়ে নেবেন। নিচের থেকে যে ডেকচিটা নেবেন সেখানে কিন্তু ঠান্ডা বরফের পানি দিবেন, একদম ঠান্ডা। এরপর এভাবে কিন্তু একটা পানির মগের সাহায্যে চাপ দিয়ে পিঠাটা কিন্তু এভাবে রেডি করে নেবেন। এখানে আপনি যে খামিরটা সেটা গরম, পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তখন পিঠাটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে যত বেশি ঠান্ডা পানি দিবেন পিঠাটা একদম শক্ত হয়ে যাবে ঠান্ডা পানিতে। তো পাশে কিন্তু এভাবে কিন্তু আমি সম্পূর্ণ পিঠাটাকে গলিয়ে নিচ থেকে পিঠাটা রেডি করে নিব। আর আরেকটা বড় বুলের মধ্যে কিন্তু ঠান্ডা একদম ফ্রিজের পানি নিব। অনেক বেশি ১ বুল পানি নিয়ে প্রায় অর্ধেক মতো
এখন যে পিঠাটা আমি তৈরি করতেছি সেটা নিচ থেকে যে পড়তেছে, যেহেতু পানিও গরম হয়ে গেছে, সেখান থেকে একবার যে খামির দিয়ে পিঠাটা আপনি নিচের থেকে গলায় নেবেন, সেটা একটা চামচের সাহায্যে বড় বুলের মধ্যে যে পানি নিয়েছেন ঠান্ডা, সেটার মধ্যে চামচ দিয়ে দিয়ে ট্রান্সফার করে ফেলবেন, যাতে এই গরম পানির মধ্যে থাকলে পিঠা নষ্ট হয়ে যাবে, সেটার থেকে আপনি বাঁচানোর জন্য বুলের মধ্যে আপনি পিঠাটা ট্রান্সফার করলে বুলে ঠান্ডা পানির মধ্যে আপনার পিঠাটা সম্পূর্ণ শক্ত থাকবে, ভালো থাকবে। তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ পিঠাগুলো রেডি করে নিব। সম্পূর্ণ পিঠা এভাবে গালিয়ে নেবেন। এটা একদম সহজ। আপনারা চাইলে খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়। এই গরমের মধ্যে আপনি যখন মন চায় তখন কিন্তু ফ্রিজে রেখে খাবেন। খাওয়ার পর বুঝতে পারবেন এই পিঠাটা কত মজা। আর এটা কিন্তু খুব তেল কোনো কিছুই নাই, এই কারণে স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এভাবেই কিন্তু আপনারা একটা ছাঁকনির এভাবে কিন্তু পিঠাটা ট্রান্সফার করে ঠান্ডা পানিতে নেবেন। আর বুলের পানিটাও যদি একটু গরম হয়ে আসে, তখন উপর থেকে একটা বাটি দিয়ে পানিটা ফেলে দিয়ে এরপরে একটু ঠান্ডা পানি বারবার ডালতে থাকবেন। তো ফাইনালি আমার পিঠাগুলো সম্পূর্ণ চালনি হয়ে গেছে। এখন আমি এই ননস্টিকের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এটাকে আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। তো নর্মাল ফ্রিজে এখানে ১ মাস পর্যন্ত কিন্তু আমি মিনিমাম রাখতে পারবো, পিঠাটা শুধুমাত্র পানিটা চেঞ্জ করে। এরপর আসি এই যে আমি শিরাটা তৈরি করে নিয়েছিলাম, এটাও কিন্তু সবসময় আপনি নরমাল ফ্রিজেও রাখতে পারবেন, ডিপ ফ্রিজেও রাখতে পারবেন। নরমাল ফ্রিজে রেখে যখন আপনি পিঠা খাবেন তখন চামচের যে ছাঁকনি আছে সেটা দিয়ে পিঠা বাটিতে নিয়ে এরপর আপনি ডাবটা ঢেলে দিলেই কিন্তু নারকেল দিয়ে মজা করে খেতে পারবেন ঠান্ডা ঠান্ডা পিঠা। আমি কিন্তু রাতে ঘুমানোর আগেও এটা খেয়ে ঘুমাই, যেন শরীরটা ঠান্ডা থাকে। তো একবার ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। আর আপনারা যদি আমার সাথে নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেল নীলু চৌধুরীজ কিচেনে অবশ্যই আমার ভিডিও অনেকগুলো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এভাবে রাফটে এভাবে দিয়ে নারকেল দিয়ে উপর থেকে সাজিয়ে কিন্তু আপনারা এই পিঠাটা খাবেন। এই পিঠাটার নাম হলো বুলা পিঠা। আমরা এটাকে বুলা পিঠা বলে থাকি। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ। একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।